জিপিওর পাশের মানে পল্টনের এই পাশের গেটটা খোলা, তো অনেকখানি রাস্তা বেঁচে গেল আসলে। তো চলে আসছি, জিপিওর ওই অংশটা আর ঘোরা লাগলো না। তো এই রোডে ইদানিং প্রচন্ড পরিমাণ যানজট পড়তেছে, মানে আমার মতো অনেকেই এই রোডের চালাকিটা শিখে গেছে। আবার উল্টো রাস্তার রাজা রিক্সা, অটো রিক্সা, এরা দুজনই হচ্ছে এখন উল্টো রাস্তার রাজা। তবে সবচেয়ে ভয়াবহ যে সিগন্যাল, সেই সিগন্যালটা এখনো স্টকে আছে। উপলোডেন খুব একটা সহজে যে আসতে পারলাম সেটাও না। পুরো রাস্তা জুড়ে রিক্সা চলবে, উল্টা পাল্টা চালায়। তার চেয়ে ভালো আমি একটু স্পিড আপ করে চলে যাই, ধীরে ধীরে তাদেরকে পিছনে ফেলে চলে যাই। এই যে আরেকটা উল্টো রাস্তা আসতেছে, বিশ্বের 1 নম্বর ছাগল। তো অবশেষে আমি খিলগাঁও পুলিশ ফাঁড়ির অংশে চলে এসেছি, ওখান থেকে আমি ডানে টার্ন করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে কপাল ভালো, এই পাশের গেটটা তো খোলা দেখতে পাচ্ছি। জিপিওর পাশের মানে পল্টনের এই পাশের গেটটা খোলা, তো অনেকখানি রাস্তা বেঁচে গেল আসলে। তো চলে আসছি, জিপিওর ওই অংশটা আর ঘোরা লাগলো না। এক কথা, খুব সহজেই পল্টন সিগন্যালে চলে এসেছি। তো ডান দিকেই থাকি যাতে ডানে মুভ করতে পারি। যদি ডানে একটু ফাঁকা পাই তাহলে ডানে সেই বাইপাস রোড দিয়ে চলে যাব, মানে ফকিরাপুলের অংশে যাওয়ার যে রোডটা আছে ওই রোডটায় চলে যাব। আর যদি ফাঁকা না পাই তাহলে সোজাই চলে যাব। রাস্তার সিচুয়েশন বুঝে ডিসিশন নিব। তো চলে আসলাম ডান পাশে, এখন বামে টার্ন করব। সেই বাইপাস সড়ক ইউজ করতেছি। আসলে এই সড়কটা দিয়ে যাওয়ার পরে মোটামুটি একটা ভালো সুবিধা পেয়ে গেছি বলা চলে। এর ভিতরে একদিন শুধু মারাত্মক লেভেলের যানজট পেয়েছিলাম। তো ক্যামেরার পজিশনটা একটু ঠিক করে নিলাম। পজিশনটা মনে হচ্ছিল একটু উপরের দিকে চলে গিয়েছিল। আর এই সেই অঞ্চল 12 যে অংশটা দিয়ে বাইপাস হিসেবে ইউজ করি। তো মোটামুটি আরেকটু সামনে এগিয়ে গেলেও আমি ডানে টার্ন করব। তো এই রোডটা দিয়ে চলতে চলতে অবশ্য মুখস্থ হয়ে গেছে। এখন ডানে টার্ন করব, ডানে টার্ন করলেই ফকিরাপুর যাওয়ার যে রোড সেই রোডটাতে চলে যেতে পারবো। এই হচ্ছে ফকিরাপুর রোডে যাওয়ার বাইপাস সড়ক। এই রোডে ইদানিং প্রচন্ড পরিমাণ যানজট পড়তেছে,
মানে আমার মতো অনেকেই এই রোডের চালাকিটা শিখে গেছে। পুরো রাস্তাটারে জুড়িয়াইতে আছে। মোটামুটি আমি চলে এসেছি ফকিরাপুলের কাছাকাছি। বিশাল আকারের যানজট দেখতে পাচ্ছি, তো কোনোভাবে পার হতে পারছি না, তো বামে চলে যাই, যেহেতু ডান পাশ দিয়ে আর কোনো জায়গা ফাঁকা নেই বের হওয়ার মতো। তো বাম দিক দিয়ে আস্তে আস্তে চলে যায়, একটু একটু করে আগাচ্ছি। অলরেডি 3:30টার পরপরই যানজট বেঁধে গেছে। যদিও মেইন রাস্তা দিয়ে আসলে এর থেকে বেশি যানজটে পড়তে হতো। তো অবশেষে মনে হচ্ছে রাস্তা ক্লিয়ার হলো কিছুটা। মনে হচ্ছে টিসিবির গাড়ি, সেজন্য এতটা লাইন। আবার উল্টো রাস্তার রাজা চলে আসছে অলরেডি। অটো রিক্সাওয়ালা হচ্ছে এখন, আর রিক্সা অটো রিক্সা এরা দুজনই হচ্ছে এখন উল্টো রাস্তার রাজা। তো অবশেষে আমি ফকিরাপুর সিগনালের প্রায় কাছাকাছি চলে এসেছি। জানি না এই সিগন্যালটা পার হতে কত সময় লাগতে পারে, তবে যতখানি সম্ভব এগিয়ে যাই। যতটুকু আগাতে পারবো ততটাই নামবো, ততটাই এগিয়ে থাকবো। এই গাড়িগুলো মানে সিএনজিটা হয়তো বা বানা যাবে, বাসের কথা জানি না। হ্যাঁ, তো এখন যাচ্ছি হচ্ছে সেন্ট্রাল পুলিশ হাসপাতালের সামনে দিয়ে। তো ভয়াবহ রকমের যানজট সৃষ্টি হয়েছে এখানে। তো এর সাথে চলে আসলাম। একটা যাচ্ছে ডানে আর একটা যাচ্ছে সোজা, কেউ বিন্দু পরিমাণ জায়গায় গ্যাপ দেবে না। শান্তিনগর এবং এজিবি কলোনির যে বাইপাস গলিটা আছে, যে বাইপাস সড়কটা, সেই সড়কের সিগনালে চলে এসেছি। এই সিগনাল এইটা এবং রাজারবাগেরটা পার হতে কত সময় লাগে আল্লাহ জানে, তবে এই সিগন্যালটা মনে হচ্ছে পার হয়ে গেলাম। অবশেষে এই সিগন্যালটা পার হয়ে গেছে। তবে সবচেয়ে ভয়াবহ যে সিগন্যাল, সেই সিগন্যালটা এখনো স্টকে আছে, আর সেটা হচ্ছে রাজারবাগের সিগন্যালটা। এই সিগন্যালই শেষ সিগন্যাল, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় এবং বিরক্তিকর একটা সিগন্যাল, যেটা পার হতে গেলে অনেক সময়
প্লাস অনেক এনার্জি বার্ন হয়। তো খুব সম্ভবত সিগন্যাল ছেড়ে দিছে, তবে এই যাত্রায় আমাকে এই সিগন্যালটা পার হতেই হবে, অন্যথায় বিপদে পড়ে যাব। উপরে উঠেন। তো অবশেষে চলে এসেছি প্রায় সিগন্যালের পার হওয়ার মুখে, আর এইভাবে সিগন্যাল পার হয়ে গেলাম। খুব বেশি বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয়নি এই সিগন্যালগুলোতে, খুব একটা সহজেও যে আসতে পারলাম সেটাও না। পুরো রাস্তা জুড়ে রিক্সা চলবে, তারা একটু সিঙ্গেল রোডও ফাঁকা রাখবে না অন্য গাড়ি চলার জন্য। একজন আরেকজনকে ওভারটেক করে তারপরে তারা আগে যাবে, এরকম একটা চিন্তাধারা তাদের ভিতরে। তো এরই মাঝে আমি ফ্লাইওভারে উঠে গেলাম, আর স্পিড আপ করতেছি ভালোই, কারণ আশেপাশে যে গাড়িগুলো ছিল সেগুলো একটু স্পিড আপ করলে উল্টা পাল্টা চালায়, তার চেয়ে ভালো আমি একটু স্পিড আপ করে চলে যাই, ধীরে ধীরে তাদেরকে পিছনে ফেলে চলে যাই, সেটাই ভালো হবে। এই যে আরেকটা উল্টো রাস্তায় আসতেছে, বিশ্বের 1 নম্বর ছাগল, ফ্লাইওভারে উঠে তা আবার উল্টা রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে। খিলগাঁও ফ্লাইওভারে একদম শেষ মাথায় চলে এসেছি, আর সামান্য কিছুক্ষণ পরেই আমি খিলগাঁও পুলিশ ফাঁড়িতে পৌঁছে যাব। এর বামে কি কোনো জায়গা নাই নাকি বুঝতেছি না, আর এমন একটা পজিশনেই আছি যে বামে জায়গা ফাঁকা আছে কিনা সেটাও দেখতেছি না। তো অবশেষে আমি খিলগাঁও পুলিশ ফাঁড়ির অংশে চলে এসেছি, ওখান থেকে আমি ডানে টার্ন করবো, ডানে টার্ন করে সোজা বউবাজার অংশটা হয়ে তারপরে যাব। তবে খুব সহজেই আসতে পারলাম। হচ্ছে খিলগাঁও নিউ গভর্নমেন্ট কলোনি, গণপূর্তের আন্ডারে এই কোয়ার্টারটা। আর একটু সামনে এগিয়ে গেলে হচ্ছে বউবাজার, এই অংশটাকে বলে বউবাজারের অংশ। আর আমি যাচ্ছি খিলগাঁও নিরিবিলি সোসাইটির গেট খোলা, এই গেট দিয়ে ভিতরে চলে যাই। যেহেতু এই গেট খোলা পেয়েছি, তো সামনের গেট অবশ্যই খোলা পাবো, এতে কোনো সন্দেহ নেই। আর খোলা না পেলেও অসুবিধা নেই, আমি সহজেই বের হয়ে যেতে পারবো, কারণ যে কাউকে দিয়ে গেট খোলাতে পারবো। তা চলে এসেছি অবশেষে